অবশেষে জীবনযুদ্ধে হেরে গেলেন বনানীর আগুনে বহু মানুষের প্রাণ বাঁচানো ফায়ারম্যান সোহেল রানা। 10 দিন মৃত্যুর সাথে লড়াই করে সিঙ্গাপুরের হাসপাতালে মারা গেলেন তিনি। রানার মৃত্যুর জন্য উৎসুক মানুষের ভিড়কে দায়ী করে ফায়ার সার্ভিসের পরিচালক জানান, ঘটনার সময় মাটিতে থাকা ল্যাডারের সুইচে ভুল বাটন টেপায় রানাকে বহন করা মইটি হঠাৎ ছিটকে পড়ে। আরও জানাচ্ছেন মহিম মিজান। 28 মার্চ বনানীর এফআর টাওয়ারে আগুনের পর 9, 10 ও 11 তলা থেকে একের পর এক আটকে পড়া মানুষদের ল্যাডার দিয়ে নামিয়ে আনছিলেন ফায়ারম্যান সোহেল রানা। আগুনে লাগা ফ্লোরগুলোতে আটকে পড়া বেশ কয়েকজনকে ল্যাডারে তোলার পর বেশি ওজনের কারণে স্বয়ংক্রিয়ভাবেই ল্যাডারটি বন্ধ হয়ে যায়। এ সময় ওজন কমাতেই নিজেই ল্যাডারের মই বেয়ে নিচে নেমে আসছিলেন সোহেল রানা। এরই মধ্যে নিচে থাকা ল্যাডারের সুইচ বোর্ডে হাত দেয় উৎসুক জনতা। তখনই মইয়ের ফাঁকে আটকে যায় হতভাগ্য এই ফায়ারম্যানের পা। সে হলো টিটিএল টার্ন টেবিল ল্যাডারে আউটসাইডে ফায়ার ফাইটিং করতেছিল। আউটসাইডে দেখেন স্মোক এগুলো ছিল, তারপর অনেক রকম ব্যারিয়ার ছিল, এর ভিতরে টার্ন টেবিল ল্যাডার নিয়ে আহত যারা ছিল বা আটকে যারা ছিল, ট্র্যাপ যারা ছিল, তাদেরকে উদ্ধার কার্যক্রম পরিচালিত করতেছিল। ক্রাউড আমাদের বিস্তর প্রবলেম করতেছিল, আমাদের সুইচ অফ করে দিতেছিল এবং এক পর্যায়ে তার অ্যাক্সিডেন্টটা হয়। অ্যাক্সিডেন্ট হওয়াতে তার পা ভেঙে যায়। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সোহেল রানা, কিন্তু তার অবস্থা খারাপ হলে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। রবিবার ভোররাতে মারা যান সোহেল। আমাদের মনটাও অনেক ভেঙে গিয়েছে। রাত্রে 2:17 সে পৃথিবী থেকে চলে যান। তো আমরা সবাই ফায়ার ফাইটার যেটা আছি, আমাদের পরিবারের একটা সদস্য, আমরা খুব মর্মাহত। বাট এটাই ফায়ার ফাইটার, দে স্যাক্রিফাইস দেয়ার লাইফ। একটা বড় উদাহরণ হলো যে কোনো জায়গায় আমরা স্যাক্রিফাইস করি। কিশোরগঞ্জ জেলার ইটনা তার গ্রামের বাড়ি। কৃষক বাবা নুরুল ইসলামের 4 ছেলে ও 1 মেয়ের মধ্যে সোহেল রানা দ্বিতীয়। উচ্চ মাধ্যমিক পাশের পর 2014 সালে তিনি ফায়ার সার্ভিসে যোগ দেন, আর তার রোজগারই চলছিল পুরো পরিবার। মহিম মিজান, 71, ঢাকা।